জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে স্বস্তির পূর্বাভাস। আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সপ্তাহের শেষে উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার। আজ বিকেলের পর দক্ষিণবঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত। কাল এবং পরশু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে গড়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়ায় দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রাজ্যে আজ থেকে আংশিক হাওয়া বদল। কাল থেকে কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। ঘুরিয়ে ফিরিয়ে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি পাবে। তবে সব থেকে বেশি বৃষ্টি পেতে চলেছে 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার মধ্যে দ্বিতীয় ঘূর্ণাবর্ত ধাপে ধাপে নিজের শক্তি বাড়াচ্ছে। এই ঘূর্ণাবর্ত শেষ পর্যন্ত নিম্নচাপে পরিণত হয় কিনা সে বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ রাখছে নয়াদিল্লির মৌসুম ভবন। এই অবস্থায় যদি শেষ পর্যন্ত এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়, তাহলে 15 থেকে 17 জুনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভারী বৃষ্টি পেতে পারে। পাশাপাশি বৃষ্টি বাড়বে দক্ষিণ বাংলাদেশ এবং ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে, এমনটাই পূর্বাভাস। দেশে এই মুহূর্তে একটি মিশ্র আবহাওয়া। একদিকে রাজস্থান, পাঞ্জাব, চণ্ডীগড়ে তাপপ্রবাহের মতো পরিস্থিতি, অন্যদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে মৌসুমি বায়ু ঠিক কবে পা রাখতে চলেছে দক্ষিণবঙ্গে, এখন এটাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।